হ্যালো ইন্ডিয়া, আজকে আপনাদের জন্য বিশেষ তাজা খবর আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমি এসেছি, ঠিকানা হচ্ছে নাকাশিপাড়া থানা, ভেড়ামারা। এখানে আরএসকে বলে বিশেষ প্রাইভেট একটা কোম্পানি থেকে হাজার হাজার মেয়েদের কাছ থেকে 5,000, 10,000, 15,000, 20,000 টাকা কিন্তু তুলে নিয়েছে এবং 100 জনের মাথায় একজনকে লোনের লোভ দেখিয়ে 99 জনের কাছ থেকে টাকা লুটে এখান থেকে শোনা যাচ্ছে 2 কোটি টাকা নিয়ে তারা পলাতক। অবশ্যই এখানে যে অফিসটা ছিল বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো। এখানে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি NBFC এবং RBI রেজিস্ট্রি B0504-515 এবং CIN নাম্বার দেওয়া রয়েছে এবং ব্রাঞ্চ নাম্বার বেতডরি, তাছাড়া আর কিচ্ছু নেই। এই যে হাজার হাজার মেয়েদের যেভাবে টাকা পয়সা লুটিপুটে এখান থেকে কয়েক কোটি টাকা তুলে নিয়ে চলে গেছে, আমি বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি আপনাদের ঘটনাটা কি? আমাদের টাকা জমা দিয়ে রেখেছি, আমরা লোন দেবো বলে আমাদের টাকা নিয়ে চলে গেছে। আমাদের 7 জন মেয়ে আছি, আমরা 50,000 টাকা পাবো ওনার সাথে। আমাদের টাকা যেভাবেই হোক আদায় করে দিতে হবে। আমরা খুব কষ্ট করে টাকা জমিয়ে এখানে রেখেছি। কেন কিছু জানি নিয়ে চলে গেছে টাকা? আমরা এতগুলো মেয়ে আজকে না খেয়ে চলে এসেছি কেন? আমাদের টাকা চাই, আমরা কেস করবো, উকিল বাবুকে দিয়ে আমরা থানায় জানাবো, এখনই আমাদের টাকা চাই। এবং কত কোটি টাকা এখান থেকে লুটিপুটি নিয়ে গেছে? এখানে থেকে টাকা নিয়ে চলে গেছে, 2 কোটি টাকা নিয়ে চলে গেছে। এবং আপনাদের এই যেখানে টাকা দিতেন এই বইটার নাম কি? আরএসকে এবং ফাইন্যান্স কোম্পানি বই। আচ্ছা, আরএসকে ওখানে আছে মানে সরকার। তো আপনার কত টাকা আপনি পান? আমি প্রায় 2,000 টাকা পাই। 2,000। আপনি কত টাকা? আমি 10,000 টাকা পাই। আপনি কত টাকা পান? আমি 8,000। আচ্ছা, আপনারা শুনতেই পাচ্ছেন এবং বিশেষ বিস্তারিত প্লিজ একটু এদিকে আসবেন, এদিকে আসেন। বলছি এই হ্যাঁ, আপনি একটু ঘটনাটা বলেন, কত টাকা পান? আমি 3,000 টাকা। 3,000 টাকা। তো বিস্তারিত এই যে মেয়েরা, কেউ বিধবা, কেউ বয়স্ক, কেউ দেখছি স্বামী নেই। দেখুন, মেয়েছেরা খুবই গরিব মানুষ। হ্যাঁ, গরিব মানুষ খুব কষ্ট করে টাকাটা মেহনত করে 10 টাকা 10 টাকা জমিয়েছে। হ্যাঁ, তো এদের টাকাটা অবশ্যই উদ্ধার করতে হবে, আর সেটা আপনাদের মাধ্যমে, যা প্রশাসনের মাধ্যমে, যার মাধ্যমে হোক। হ্যাঁ, এটা ব্যবস্থা অবশ্যই করতে হবে। তো এনাদের মুখ থেকে আরো কিছু শুনুন আগে, তারপরে আমি বিস্তারিত কিছু বলবো। আচ্ছা, বলছি আপনারা এই যে এত টাকা জমা রেখেছেন এবং কখন বুঝলেন কিভাবে যে অফিস বন্ধ করে তারা আর আপনাদের সঙ্গে যোগাযোগ করছে না? এটা যদি পাঁচটা পয়সা ঘুরে গেছে, 5টা পয়সা ঘুরে গেছে দিয়ে আমাদের দিন দিয়ে অমুক দিনে আসবে, সাথে আসছে সাথে না ঘুরে পাস নেবো, ঘর খুলছে না কো, বেটাইমে ঘর খুলছে, ভিতরে চলে যাইছে, আমরা ঘরে পাস নেই, আমার স্বামী তো মায়ের গাড়ি খাচ্ছে। আচ্ছা, অফিস আমাদের বাড়িতেও বন্ধ করে দিচ্ছে, যাওয়া টাকা নিয়ে পেলিয়ে গেছে। আমরা বলে আজকে এই দিনে ছুটি, ওই দিনে ছুটি, সেই দিনে ছুটি, তোমরা আমরা অফিসে আসি ঘুরে দেখ, মানে সপ্তাহে আমরা 4 দিন শুধু অফিসে আসি, ওখানে ওনাকে পাই না, যদি ফোন করি সুইচ অফ করে দেয়, বন্ধ করে দেয়, ব্যস্ত করে দেয়, ঠিক আছে? কিন্তু আমরা মেলা টাকা রেখেছি, আমরা টাকা নেবো, ওনারা টাকা দিতে হবে। টাকা আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে বাচ্চা কান্দে আমরা কাজ কাম করে আমরা টাকা জমাই। তো আপনাদের টাকাটা কিভাবে নিত? মাসে না সপ্তাহে? সপ্তাহে। এবং কারা যেত? ওই একটা মেয়ে মানুষ যেত, ওই বিধবা। নাম কি? তার নামটা আমি সঠিক বলবো না। রাহুল আনতে চাইতো টাকাটা, রাহুল আনতে টাকা আনতে চাইতো, বলতে চাই খালি আপনারা যেখানে লোন দেবেন না, আপনারা যেখানে লোন দেবেন না, তাহলে আমরা যেটা জমিছি সেটা আমাদেরকে ঘরে দিন। উনি কথা মানে প্রতি সপ্তাহে বলবি দিদি লোন দেওয়া হবে, লোন দেওয়া হবে, এরকম করে দেখতে 1 বছর পার হয়ে গেছে। আমরা অফিসে আসা এসে ঘুরে যাই, আমাদের পয়সাটা খুব কষ্ট করে আমাদের পয়সা জমানো, ছেলেদেরকে রুজি মেরে আমরা পয়সা জমিয়েছি। আমাদের সোমবারে যাইতো কালেকশনে, আমাদের দেয়নি, আমরা 20,000 টাকা পাবো, রাহুল পয়সা পাবো বলে, আর সেই পয়সা আমাদেরকে দিচ্ছে না। সমানে ঘুরাইছে পয়সা দেওয়া চাচ্ছি সমানে, আমরা যে আসছে আমাদের একটা ক্ষতি হচ্ছে না, একে পয়সা জমা দিচ্ছে, আমাদের মেহনতের দাম নেই। বলছি আপনার বয়স অনেক, আপনি এখানে টাকা রেখেছিলেন? হ্যাঁ, তাহলে আমি বলতে পারতে আমি বলেন, হ্যাঁ, আমি কত টাকা রেখেছেন? 5,000। তা আপনি কান্না করছেন এই দুঃখে? হ্যাঁ, তা কি করবো, এই বয়সে কান্না করতে হচ্ছে? তা হয়েছে বলছে, কান্না না করলে তার উপায় নেই, বাচ্চালি পয়সা, আমরা বিধবা মানুষ, কষ্ট করে খাওয়াইছে। আমি কত কষ্ট টাকা বলেন। ওই যে ম্যাডামটা আসতেন সে ম্যাডাম আসলিমা। হ্যাঁ, আর যে ছেলে মানুষটা যেটা ছেলেটা তার নাম রাহুল। হ্যাঁ, তাহলে এখানে স্টাফ কয়জন ছিল? এখানে 3 জন ছিল। 3 জন। টাকা চাইতে যেত কয়জন? টাকা 2 জন যেত, আর 3 জনে যেত, মানে সব সাথে বলতে যেত, মানে একজন একদিন সপ্তাহে যেত, মানে দিনে স্যারের বয়স স্যার পাল্টা দিয়ে থাকতো সব। এখন কতদিন থেকে অফিস বন্ধ হচ্ছে? 6 মাস থেকে না, আমি প্রায় 1.5 বছর থেকে ঘুরছি। হ্যাঁ, 1.5 বছর থেকে ঘুরছি আমি। বাড়িতে তাদের কি প্রুফ আছে আপনাদের কাছে?
হ্যাঁ আছে, হ্যাঁ ফোন নাম্বার আছে, হ্যাঁ ফোন নাম্বার আছে, ফোন করি অথচ ফোন রিং হয়, ফোন রিসিভ করে না, ফোন রিসিভ করে না, ফোন রিসিভ করে না। তাহলে বইয়ে লেখা আছে আসন ফাইন্যান্সিয়াল প্রাইভেট লিমিটেড, তাই তো? আসন ফাইন্যান্সিয়াল প্রাইভেট লিমিটেড এবং গভর্নমেন্ট রেজিস্ট্রি। আমরা বাড়িতে আছি অথচ তারা বাড়িতে থাকে, আমাদের ফোন তোলে না তারা, কেন কি জন্য, কিসের জন্য? এই কারণে আমরা বলবি না, কেন দেবে না, কি কারণে টাকা দেবেন না? আমরা এতগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে আছি, তাদের চোখের সামনে পড়ছি না, কেন পড়ছি না? আমাদের টাকা চাই, আমরা টাকা নেবো, নিয়ে তারপর আমরা ছাড়বো। কেন আমরা আজকে 5 দিন এখানে এলাম, আমাদের টোটো ভাড়া টাকা লাগে না, আমাদের সংসার তুই আছে, আমাদের কেউ নেই বাড়িতে, তাদের খাবার দিতে হবে না। বলছি আপনাদের অফিসটা এখানেই, একটু যদি দেখান। এর আগে ছিল ওইদিকে, এই অফিসটা দুবার, এখন এইটা, হ্যাঁ চলেন দেখান। আমরা যখন আসি তখনই অফিসে তালা দেওয়া থাকে। চলেন অফিসটা দেখান। দেখেন এই যে অফিসটা বন্ধ আছে, এটা কি তালা মারা? হ্যাঁ এটা তালা মারা, এই যে তালা, এই যে তালা, এই যে তালা মারা আছে, এই যে তালা মারা আছে। এই ঘরের মধ্যে আমাদের বই টই সব আছে, লোন দেবো বলেছিল, লোন দেয়নি, সেই ঘরের মধ্যে বই আছে, আমরা সব নেবো ওগুলো। আচ্ছা এই বাড়িতে যে যারা ভাড়া নিয়েছিল এবং বাড়ির মালিক, বাড়ির মালিকের কাছে কোনো ডকুমেন্টস পেপারস দেয়নি? না আমাদেরকে দেয়নি। উনি যখন আমরা আসতাম, আমরা যেদিন আসতাম উনি ডেট নিত যে 25 তারিখে আসো, 26 তারিখে আসো, তারা আসলে তোমাদের ফোন করে জানাবো তোমরা আসবা, উনি ডেট নিয়েছে আমাদের সাথে। তাছাড়া উনি আমাদের কাছে কোনো কথা বলেনি, উনি শুধু ডেট নিত। ও বাড়ির মালিক আইসি তো ফোন করে অনেক মেয়েকে এরকম ঠকিয়েছে, ঠিক আছে? তারপরে এনাদেরকে কান্নানো হচ্ছে, গরিব মানুষ অনেক অসহায়, ঠিক আছে? বিধবা আছে, অনেক কিছু আছে, এদেরকে টাকা ফেরত দিতে হবে এবং এই বাড়ির মালিকের অনেক দোষ আছে, এই বাড়ির মালিককে ডকুমেন্টস দিতে হবে এবং ওনাকে এখানে এডি করতে হবে, বুঝেছেন? এবার আপনারা দেখুন থানায় কিংবা কোর্টে, আপনারা দেখুন, গরিব মানুষ, এর চাইতে বেশি কিছু বলার আমার আর নেই। তাহলে বাড়ির মালিক এখন কি আসছে না? না বাড়ির মালিক ডাকছে, বাড়ির মালিক বার হচ্ছে না, বাড়ির মালিক বার হচ্ছে না, ফোনে কথা কথা হয় ওনার সঙ্গে, বাড়ির মালিকের সঙ্গে। দেখেন কি অবস্থা, তিল তিল করে কিছু টাকা জমিয়েছিল, সেই টাকায় আরএসকে ফিনান্সিয়াল কোম্পানি ইনি কিন্তু ঘর বন্ধ করে চলে গেছে। এবং এই অসহায় দুস্থ একটা মানবতার দিক থেকে আপনার একটু মতামত একটু জানতে চাই। অ্যাকচুয়ালি এদের সম্বন্ধে আমি টোটাল বিস্তারিত কিছু জানি না। আমি যেহেতু আমার সামনে কারখানা, আমি দেখছি বিগত কয়েক মাস যাবত মহিলারা আসছে এবং এসে এসে ঘুরে যাচ্ছে, এর বাইরে আমার কিছু বলার নেই। আমি জানি এইটুকুনি, বাস। এদের সম্বন্ধে কি হয়েছে এদের সঙ্গে ডিটেলস আমি বলতে পারবো না। তো আপনারা এর বিচার চাইছেন তো? হ্যাঁ আমরা বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই, প্রশাসনের কাছে আমরা ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। ওইদিকে আসেন, ওখানে কেন? 25 তারিখ আসো, 23 তারিখ আসো, 24 তারিখ আসো, উনি ডেট দেন। ওই এদিকে আসেন। বলছি আপনারা এই বিষয়ে মানে কি চাইছেন আপনারা? আমরা বিচার চাচ্ছি, বিচার চাচ্ছি, আমরা বিচার চাচ্ছি। দেখতে পাচ্ছি, হ্যাঁ টাকা নেবো, আমরা বিচার চাইছি, বিচার চাইছি, আমরা টাকা চাই, আমরা টাকা চাই, আমরা চাই, আমাদের বইলে দিয়েছে, আমরা বিচার চাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি বিচার চাই, আপনারা সরাসরি দেখতেই পেলেন। এই যে বিষয়টা হচ্ছে আরএসকে ফিনান্সিয়াল প্রাইভেট, এই যে একটা অফিস হয়েছিল, এই অফিসের যে ঘর, বাড়িওয়ালা কিন্তু কোনো যোগাযোগ করলেন না ডাকাডাকি করে, কারণ তাদের কাছে নথিপত্র নিশ্চয় থাকবে যারা ঘর ভাড়া নিয়েছিল, এবং তারা কিন্তু নথিপত্র দেয়নি। আমরা ডেকেছি না, আমরা ডেকেছি, উনি আসেনি এখন। হ্যাঁ ওনার ডেট না, না সহযোগিতা করেনি। এবং আচ্ছা একটু এদিকে আসবেন দিদি, বাড়ির লোক তো আপনারা? কয় কয় ভাই, ছোটটা। বলছি এই যে এত মানুষ, ধরেন গরিব মানুষ, যেহেতু কারো মা কারো বোন তিল তিল করে পয়সাটা জমিয়ে তারা একটা কিছু করবো বলে করেছে, তাই না? তো আপনি একজন বাড়ির সদস্য, যে ঘর ভাড়া দিয়েছেন যাদের, তাদেরকে কোনো নথিপত্র ডকুমেন্টস আছে আপনাদের কাছে? দাদা যখন ঘর ভাড়া দিয়েছিল তাদের যে ডকুমেন্টস দিয়ে ঘর ভাড়া এগ্রিমেন্ট ছিল, এগ্রিমেন্ট করে, এবং আধার কার্ড ভোটার কার্ড কোনো প্রুফ ওগুলো আছে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতেই পেলেন ডকুমেন্টস আছে, ভাই বললো সত্যি তাই। আর তারা কয়জন মানে এগ্রিমেন্টের সঙ্গে যুক্ত ছিল? দেখুন সেটা আমি সঠিক বলতে পারবো না কজন ছিল। এগ্রিমেন্টটা দেখাতে পারবেন? এগ্রিমেন্ট এই মুহূর্তে আছে মনে হয়, হয়তো আমার কাছে আছে। তাহলে আপনিও তো চাইছেন যে সবাই যেন টাকাটা ফেরত পায়। অবশ্যই 100 বার, আপনার মতামত? 100 বার, 100 বার, তাই না? জায়গা যখন তারা নিয়েছে তারা অবশ্যই টাকা ফেরত পাওয়া উচিত আমি মনে করি। একদম। আপনার নাম?
আমার সৌরভ সরকার। আপনি যে অফিসটা ভাড়া দেওয়া হয়েছিল ওই বাড়িরই ছিলেন না? হ্যাঁ। আচ্ছা, সৌরভ সরকার। সরকার শুনতেই পেলেন, সৌরভ সরকার ভাই তিনিও কিন্তু চাইলেন যে সকলে যাতে টাকা পায়, এবং এই যে সমস্যাটা এটা থানাতে ওনারা বলছেন যে অ্যাপ্লাই করবেন, তারপরে কোর্টে করবেন, তারপর সাইবার ব্রাঞ্চে করবেন, এবং এই বিস্তারিত এনাদের দাবি ওনারা আইনের সাহায্য নেবেন, এবং এরা চায় শুধু টাকা ফেরত। এদের যে কষ্টের টাকা তিল তিল করে স্বামীকে লুকিয়ে, বাড়ির পরিবারকে লুকিয়ে, অসহায় দুস্থ গরিব যারা ব্যক্তি তারা এই যে তিল তিল করে 5,000, 10,000, 6,000, 8,000 টাকা জোগাড় করেছিল, সেই টাকা কিন্তু আজকে তারা নিয়ে পলাতক এবং অফিস বন্ধ। আজকে 1.5 বছর ধরে, কেউ বলছে 6 মাস ধরে তাদের কোনো যোগাযোগ সাক্ষাৎ পাচ্ছে না। তাই অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এবং প্রশাসনের প্রতি আস্থা আছে সকলের, সঠিক বিচার বিবেচনা করে এদের এই গরিব মানুষদের টাকা যাতে সকলে ফেরত পায়। অবশ্যই আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং এখানেও প্রচুর গরিব মানুষ তারা তিল তিল করে টাকা জমিয়ে রেখেছিল, এবং সকলেই চাইছে টাকা যাতে ফেরত পায়, এবং এটাই এদের দাবি। তাছাড়া বাড়ির মালিক যে ঘর ভাড়া দিয়েছে সেই বাড়ির যে ছেলে সৌরভ সরকার, তিনিও কিন্তু বললেন যে ওনাদের ডকুমেন্টস পেপারস পত্র রয়েছে ওদের কাছে, এবং চিট ফান্ড এরকম অসহায় দুস্থ গরিব বিধবা মায়েদের, অনাথ এতিম মায়েদের এইভাবে লুটিপুটি টাকা যাতে আর দ্বিতীয়বার কোনো জায়গায় মানুষ না ফাঁদে পড়ে, এটাও যেন সকলকে সতর্ক করে দেওয়ার দায়িত্ব মানুষেরই। অবশ্যই আপনাদেরকেও দায়ভার নিতে হবে, একটু জেনে বুঝে সেখানে কোন জায়গায় টাকাটা রাখছি সরকারি ভাবে জেনে বুঝে রাখাটাই উচিত। এখান থেকে আপনারা অবশ্যই শিক্ষা পেলেন, প্রশাসনের দৃষ্টি নজর আকর্ষণ করছি, এটার সঠিক বিচার যাতে হয় সেটাই কিন্তু আপনাদের দাবি, তাই তো? হ্যাঁ, আমাদের দাবি সঠিক বিচার চাই আমরা। আপনাদের সকলেরই দাবি যে সঠিক বিচার চাই আমরা, সুবিচার যেন পাই আমরা, সুবিচার যেন পাই আমরা। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাখি মির্জা জিরন বলছি, হ্যালো ইন্ডিয়া।